কোথায় কি ঘটছে, রাজনৈতিক নাকি সামাজিক নাকি অন্যরকম অনবদ্য ঘটনা, এরকমই সব খবর জানতে হলে চোখ রাখুন এই নিউজ চ্যানেলে। এখন 1 থেকে 10 জেলার খবর হাতের মধ্যেই পেয়ে যাবেন আমাদের চ্যানেল নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়। সরকারি কর্মীকে গুলি করল দুষ্কৃতীরা। ভর সন্ধ্যায় রায়গঞ্জ থানার তুলসীতলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সূত্রের খবর, গত 3 দিন আগে রায়গঞ্জ তুলসীপাড়ায় অভিজিৎ মহন্ত নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া আসেন রায়গঞ্জ বীজ নিগমের কর্মী। বাড়িতে স্ত্রী এবং সন্তান। 2 দিন আগে তার স্ত্রীর ছেলে পরীক্ষা দেবার জন্য কলকাতায় গেছেন। বাড়িতে তিনি একাই ছিলেন। বুধবার রাতে 8:30 নাগাদ মুদিখানার দোকান থেকে ডিম এবং কেক কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় মোটর বাইকে এসে দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকার বাসিন্দারা দ্রুত রায়গঞ্জ থানার পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রায়গঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ সিসিটিভি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, এই খুনের ঘটনায় মৃতের পরিচিতরাই জড়িত বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। এখানে একটা ঘটনা ঘটেছে যে এক ব্যক্তি দীনেশ সাহা যার নাম, তিনি এখানে ভাড়া থাকতেন। তো আজকে কিছু আততায়ী তার সাথে কথা বলছিল। প্রথমে আমরা যেটা পেয়েছি, এখনো পর্যন্ত খুব প্রাথমিক অবস্থায় আছি, আমরা খুব প্রাথমিক ইনভেস্টিগেশন, খুব প্রাথমিক স্তরে আছি। তো সেখানে আমরা যেটা এখনো পর্যন্ত খবর পেয়েছি, যেটা যে উনি যখন এখানে এই বাড়িতেই থাকতো, যে বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি, উনি ভাড়া থাকতেন। এবং উনি আজ সন্ধ্যাবেলা আনুমানিক 9টা সাড়ে 9টা হবে এরকম সময় উনি যখন এখানে দোকানে গেছিলেন ডিম নিয়ে আসতে, সেই দোকান থেকে যখন বেরোচ্ছিলেন তখন কোনো এক পরিচিত লোক, আমাদের যেটা এখনো পর্যন্ত খবর আছে, দেখে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কথা বলেছে, কথা বলার পরে কোনো পরিচিত লোক হতে পারে। তো ওনাকে গান শট করেন এবং তারপরে এখান থেকে বেরিয়ে যান। কত রাউন্ড গুলি চলেছে কিছু জানতে পেরেছেন? এখনো পর্যন্ত আমরা প্রায় খুব প্রাথমিক লেভেলেই আছি, সেটা এখনো ইনভেস্টিগেশন চলছে। আর যে ব্যক্তি আছে উনি তারপর এখান থেকে শিফট করে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে যাওয়ার পরে উনি মারা যান। এখনো পর্যন্ত এই খবর আছে। আর পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। আর আমাদের সিনিয়র লেভেল থেকে শুরু করে সবাই আমাদের যে প্রাথমিক কার্যকলাপ আছে সেটা করছি। আশা করছি খুব শীঘ্রই আমরা আততায়ীকে ধরে নিতে পারবো। স্যার, আশেপাশে সিসিটিভি ক্যামেরাও আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে কোনো সূত্র পাওয়া যাবে আশা করি? আর সিসিটিভি ক্যামেরা এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় নাকা চলছে, বা এগুলো আমাদের সম্পূর্ণ পার্ট আছে এবং যা যা ইনভেস্টিগেশনের পার্ট আছে সবগুলোই আমরা করছি। সবগুলো অ্যাঙ্গেল থেকেই আমরা দেখার চেষ্টা করছি। আশা করছি খুব শীঘ্রই আমরা ধরে নিতে পারবো। আমার নাম অভিজিৎ মহন্ত। যে মারা গেল সে কি আপনাদের? হ্যাঁ, আমার বাড়িতে কয়েক মাস ধরে ছিলেন। তিনি কি করতেন? উনি তো আপনার উদয়পুর এগ্রিকালচার ফার্মে রাজ্য কৃষি বীজ নিগমের দপ্তর আছে, উনি ওখানে চাকরি করতেন। আচ্ছা, কতদিন ধরে আপনার এখানে থাকতেন? 4-5 মাস হবে এর মধ্যে। আচ্ছা, কি কি হলো এমন আজকে এই ঘটনা ঘটলো, কি শুনলেন? দেখুন, আমি তো অত কিছু জানি না। এবারে ওনাকে তো এমনি শান্তশিষ্ট ভদ্র মানুষ হিসেবেই দেখেছি, যদিও একই বাড়িতে থাকা সত্ত্বেও খুব কমই ওনার সে দেখা সাক্ষাৎ হতো। দিনে হয়তো 1 বা 2বার দেখা হতো, একটু হাসি বিনিময় হতো, কথাও বিশেষ একটা হতো না। ঠিক আছে, তো ওনার নাম দীনেশ সাহা। বলছি মানে এমনি কেমন ছিলেন উনি? তারা এটাই তো বললাম যে এই কয়েক মাসের একটু অল্প দেখাতে যেটা বুঝেছি যে উনি চুপচাপ আর কি মোটরসাইকেল নিয়ে আসতেন, বাড়িতে ঢুকতেন। বাড়িতে থাকতেন? হ্যাঁ, পরিবার আছে ওনার। কে কে আছেন বাড়িতে? ওনার স্ত্রী এবং ওনার এক কন্যা।